আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সোনি ক্রিপ্টো গার্লস বয়েসের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো আমরা আজকে এই ভিডিওতে কথা বলবো এয়ারড্রপ নিয়ে। এয়ারড্রপ কি বা এয়ারড্রপে কীভাবে কাজ করতে হয় এবং এয়ারড্রপ থেকে মান্থলি ইনকাম কত হতে পারে। তো প্রথমে আসা যাক এয়ারড্রপ কি। এয়ারড্রপ হলো গিয়ে আপনার সম্প্রচার করা বা প্রচার করা কোনো একটি প্রজেক্ট মার্কেটে লঞ্চ হওয়ার পর ওটার পরিচয় সবার মাঝে বিলিয়ে দেওয়ার অন্যতম একটি মাধ্যম হলো এয়ারড্রপ। ক্রিপ্টো জগতে বিভিন্ন প্রজেক্ট আছে যেগুলো আপনার ওটা সম্প্রচার করার জন্য ওনারা একটা মাধ্যম বেছে নেয়, সেটা হলো গিয়ে এয়ারড্রপ মাধ্যম। আর এই এয়ারড্রপের মাধ্যমে ওনারা ওনাদের প্রজেক্টটিকে সবার মাঝে পরিচয় বিলিয়ে দেয়। পরিচয় বিলিয়ে দেওয়ার সময় বা ওনারা যখন প্রজেক্টটা আর কি মার্কেটে আনে বা যখন এয়ারড্রপ ওনারা দেয়, তো ওনাদের প্রজেক্ট থেকে ওনারা কিছুটা পরিমাণে ফ্রিতে টোকেন দেয়। ফ্রিতে টোকেন এয়ারড্রপে জয়েন হওয়ার পর ফ্রিতে টোকেনটা পাওয়ার পর ওয়ালেটে রিসিভ করার পর সেটা যখন ভালো কোনো এক্সচেঞ্জারে লিস্টেড হয়, তখন ওই টোকেনগুলো আমরা সেল করে আমরা আমাদের প্রফিটটা নিতে পারি। তো প্রজেক্ট যদি ভালো হয় অবশ্যই ওটা থেকে যে টোকেনগুলো ওনারা দিবে অবশ্যই ভালো প্রফিট হবে। তো বর্তমান অনলাইন জগতে ইনকামের বা পকেট খরচের অন্যতম একটি মাধ্যম হলো কি এয়ারড্রপ। বাংলাদেশের অনেক লোকই এখন এয়ারড্রপে ওই পকেট খরচ হিসাবে অনেকেই এয়ারড্রপে কাজ করে। তো এয়ারড্রপ থেকে প্রায় যদি আপনি দিনে 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টা সময় দেন, সেক্ষেত্রে এয়ারড্রপে কাজ করার জন্য যথেষ্ট পরিমাণে সময় দেওয়ার দরকার নেই। ওই আপনার 3 থেকে 4 ঘন্টা ওটাই আপনার জন্য এনাফ। আর কন্টিনিউ যদি আপনি ডেলি যদি আপনার ওই 3 থেকে 4 ঘন্টা আপনি এয়ারড্রপে সময় দেন, তাহলে মাস শেষে আপনার ইনকাম কমসে কম আপনার 4 থেকে 5 হাজার টাকা অনায়াসে হয়ে যাবে। তো এয়ারড্রপ থেকে আহামরি ইনকাম হবে কি না সেটা আপনি কাজ করেন আপনার ওই পরিশ্রমের উপর, সেটা অনেকটা ডিপেন্ড করবে। যারা অনেক পরিশ্রম করে ওনারা ভালো প্রফিট করতে পারে। আর এয়ারড্রপটি আপনি আপনার ওই পার্ট টাইম জব হিসেবে রাখতে পারেন। আর এই পার্ট টাইম জব হিসেবে আপনার মাস শেষে পকেট খরচটা এমনিতে অনায়াসে মিটে যাবে এয়ারড্রপে কাজ করে। তো এয়ারড্রপে কাজ করতে গেলে আসলে কি সফটওয়্যারের প্রয়োজন হয়। এয়ারড্রপে কাজ করতে গেলে আসলে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম আছে, ট্রাস্টওয়ালেট আছে, টুইটার আছে, ডিসকর্ড অ্যাপস আছে। তো এগুলা এই আপাতত 4টাই আপনার এয়ারড্রপে কাজ শুরু করার জন্য এনাফ। এগুলো ছাড়া কখনো এয়ারড্রপে জয়েন হওয়া বা এয়ারড্রপে কাজ করা যাবে না। তো আসা যাক এগুলোর মাঝে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে আর এগুলো সফটওয়্যার আমরা পাবো কোথা থেকে। তো ফার্স্ট অফ অল এগুলো সফটওয়্যার আমরা পাবো কোথা থেকে সেটা দেখে নিই। তো এগুলো সফটওয়্যার পাওয়ার জন্য আমরা চলে যাব হল গিয়ে প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর চার্জ বারে লিখবো টেলিগ্রাম। দেখেন টেলিগ্রাম চলে আসছে। আমার এখানে অলরেডি অ্যাপসটি ইনস্টল করা আছে, যার কারণে এখানে ইনস্টল দেখাচ্ছে। আমি আপডেট দিই না, যার কারণে এখানে আপডেট শো করতেছে। তো আপনাদের এখানে ইনস্টল লেখা থাকবে আপডেটের জায়গায়, তো আপনারা জাস্ট ক্লিক করে ইনস্টল করে নেবেন। তারপরে অ্যাপসটি হলো টুইটার। আমার এখানে টুইটার অলরেডি ইনস্টল করা আছে, যার কারণে এখানে আপনার ওপেন লেখা আসছে শো করতেছে। তো আপনাদের এখানে ইনস্টল লেখা থাকবে ওপেনের জায়গায়, তো আপনারা ইনস্টল করে নেবেন। তারপরে হল গিয়ে ট্রাস্টওয়ালেট। এখানে জাস্ট লিখে চার্জ করবেন তাহলেই চলে আসবে।
আমার মেবি নেট প্রবলেম করতেছে, যার কারণে আসতে একটু লেট হচ্ছে। তো আসলে আমার একটু নেট প্রবলেম করতে আছে। তো চার্জ বারে চলে যাবেন, গিয়ে লিখবেন ট্রাস্টলেট। দেন এরকম একটা অ্যাপস আপনাদের এখানে শো করবে। তো আসলে আমার এই অ্যাপসটাও ইনস্টল করা আছে, যার কারণে ওপেন লেখা বাসতেছে। তো আপনাদের ওইখানে ওপেন লেখা বাসবে না, তো আপনাদের ওইখানে ইনস্টল লেখা বাসবে। জাস্ট ওপেনের জায়গায় ইনস্টলের মধ্যে ক্লিক করে ইনস্টল করে নেবেন। দেন লাস্টে যে অ্যাপসটা লাগবে ডিসকর্ড। তো ডিসকর্ডটিকে চার্জ করবেন। হ্যাঁ, ডিসকর্ড যে এই অ্যাপসটাই আমাদের লাগবে। তো আসলে আমার নেট প্রবলেম করতেছে, তো ওই জন্য একটু লেট করে আসতেছে। তো এইখানেও আপনাদের ওপেন লেখা থাকবে, বা সরি আপনাদের ইনস্টল লেখা থাকবে। তো আপনারা ইনস্টলের মধ্যে ক্লিক করে জাস্ট ইনস্টল করে নেবেন। তো এখানে আমার আপডেট শো করতেছে, আমার অলরেডি ইনস্টল করা আছে, যার কারণে আমি এখনও আপডেট করি নাই। তো আপনাদের এখানে ইনস্টল লেখা থাকবে, আপনারা জাস্ট ইনস্টলে ক্লিক করে অ্যাপসটা ইনস্টল করে নেবেন। তো ধরা যাক আপনাদের ট্রাস্ট ওয়ালেট, টুইটার, ডিসকর্ড, টেলিগ্রাম এগুলা চারটা ইনস্টল করা হয়েছে। তারপর কি করবেন, তারপরে অ্যাপসগুলোতে অ্যাকাউন্ট করতে হবে। তো আসলে ফার্স্ট অফ অল দেখাবো টেলিগ্রাম কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো তার জন্য আমি টেলিগ্রামের ভিতর চলে গেলাম। তো আপনারা টেলিগ্রামে ক্লিক করলে তো ওইখানে কিছু পারমিশন চাইতে পারে, তো অবশ্যই পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। দেন আপনাদের এখানে নাম্বারটা দিবেন, তার আগে এখানে কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। দেন এখানে আপনার নাম্বারটা দিবেন। আমি আমার নাম্বারটা দিয়ে নিচ্ছি। আমি আমার নাম্বারটা দিয়ে নিছি। তো আসলে এখানে বাংলাদেশ সিলেক্ট করার পর আপনার কান্ট্রিটা সিলেক্ট করার পর এখানে কান্ট্রি কোড অটোমেটিক্যালি বসে যাবে। দেন এখানে জিরো বাদে নাম্বারটা দিবেন। দেন এখানে এরর একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিবেন। তীর তীর যে অপশনটা আছে, ইয়েস করে দিবেন। দেন এখানে কনফার্মেশন একটা কোড আসবে যে নাম্বারটা দিয়েছেন। তো আমি নাম্বারটার মধ্যে কোড আসার জন্য অপেক্ষা করতেছি। আমার কোড চলে আসছে। তো আসলে আমার ওই নাম্বারে একটু প্রবলেম হয়ে গেছে, যার কারণে আমি আমার দ্বিতীয় নাম্বারটা দিব। তো আপনারা কান্ট্রি সিলেক্ট করার পর আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন। আমি আমার নাম্বারটা দিচ্ছি। তারপর এই তীরে ক্লিক করবেন, ইয়েস। আমার কোডটা চলে আসছে, আমি কোডটা দিয়ে দিব। কোড আসতে সর্বোচ্চ আপনার 1 মিনিট সময় লাগবে। আমার অ্যাকাউন্ট করা ক্রিয়েট হয়ে গেল। আমার টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। তো আপনার নাম্বার দেওয়ার পর একটা কোড যাবে, কোডটা ওইখানে কনফার্ম করলে আপনাদের এখানে ওই টেলিগ্রামে নিয়ে টেলিগ্রাম অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। তারপর আপনারা ভিতর প্রবেশ করতে পারবেন। তো ধরলাম আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। তারপর চলে যাবেন, আমার অলরেডি অ্যাকাউন্ট এটা ক্রিয়েট করা ছিল, আপনাদের দেখানোর সাথে আমি লগ আউট দিয়ে দেন আবারই ওই কোড দিয়ে লগ ইন করছি। তো আপনারা সেমভাবেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। তো ধরলাম আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট, সেক্ষেত্রে তারপরে যেটা করবেন সেটা হলো থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পর আমার অলরেডি দুটো অ্যাকাউন্ট আছে, এটা নিয়ে তিনটা অ্যাকাউন্ট। তো আপনাদের দেখানোর সাথে আর কি এটা লগ আউট দেওয়ার পর আবার লগ ইন দিলাম যে কীভাবে ক্রিয়েট করা লাগে। তো ধরলাম আপনাদের ওই অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে। তারপর থ্রি ডট মেনুতে ক্লিক দিবেন, আরও কিছু কাজ আছে আর কি। তারপর চলে যাবেন সিটিংয়ে চলে যাওয়ার পর এখানে ইউজার নেমটা সেট করা লাগবে। এখানে দেখেন যে ইউজার নেম নামে একটা অপশন আছে, এটার মধ্যে ক্লিক দিয়ে আপনাদের ইউজার নেম একটা এখানে সেট করতে হবে। তো ইউজার নেম না থাকলে ওই আপনার যেগুলো কাজ করবেন সেগুলো আর কি অ্যাকসেপ্টেবল হবে না। তো সেক্ষেত্রে এখানে ইউজার নেম সিলেক্ট করে নেবেন। এখানে আমি আমার মতো একটা ইউজার নেম সিলেক্ট করে নিয়েছি। আপনার আর কি নিজের ইচ্ছায় বা নিজের পছন্দ মতো একটা সিলেক্ট করে নেবেন। তারপরে উপরে দেখেন একটা টিক মার্ক মতো আছে, এটার মধ্যে ক্লিক করে দেবেন। ইউজার নেম সেট হয়ে গেল। তারপরে পরবর্তী যে কাজটা হলো গিয়া চলে যাবেন হলো গিয়া ফোল্ডারে।
বা আপনাদের প্রাইভেসি সিটিংয়ে এখানে একটু কাজ আছে। এইখানে আপনার ফোন নাম্বারটা যদি আপনি এখানে সবাইকে দেখাইতে চান সেক্ষেত্রে এভরিবডিতে দিতে পারেন, আর যদি না দেখাতে চান সেক্ষেত্রে নোবডি দিয়ে দেবেন আপনাদের আর কি যার আর কি ইচ্ছা মতে। তারপরে প্রোফাইল পিক কেউ দেখতে পারবে না, নাও দেখতে পারবে, এখানে আমি এভরিবডি দিয়েছি, সবাই দেখতে পারবে। তারপরে কল, এখানে যদি আপনি এভরিবডি দেন সেক্ষেত্রে আপনার সকলে আপনাকে কল দিতে পারবে, আর যদি নোবডি দেন আপনাকে কেউ কল দিতে পারবে না। আর যদি মাই কন্ট্যাক্টে দেন সেক্ষেত্রে আপনার কন্ট্যাক্টে যাদের নাম্বার আছে ওনারা আর কি কল দিতে পারবে। সেক্ষেত্রে আমি নোবডি দিয়েছি, কেউ আমাকে কল দিতে পারবে না। এগুলো আর কি অতিরিক্ত ঝামেলা অন করে রাখলে। তারপরে গ্রুপ, এইখানে যদি আপনি এভরিবডি দিয়ে দেন তাহলে আপনাকে বা আপনার আইডি যেটা আছে সেটা আপনার সকলেই বিভিন্ন গ্রুপে অ্যাড করে ফেলতে পারবে আর কি। সেক্ষেত্রে আপনার টেলিগ্রামে যে লিমিটটা আছে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, মাই কন্ট্যাক্টে দিয়ে দিবেন, আপনার কন্ট্যাক্টে যারা যারা আছে বা আপনার চীনা পরিচিত যারা যারা আছে ওনারা আপনাকে অ্যাড করতে পারবো। আর যদি এভরিবডি দিয়ে দেন তাহলে সকলে অ্যাড করতে পারবে, সেক্ষেত্রে অতিরিক্ত প্রবলেম, মাই কন্ট্যাক্টে দিয়ে দিবেন। তো এইখানে প্রাইভেসি অ্যান্ড সিটিংয়ের এই কয়েকটা কাজ ছিল। তো তারপরে চলে যাবেন যেটাতে হলো গিয়া ফোল্ডার লেখা আছে, যেটাতে ক্লিক করবেন ফোল্ডারে। তারপরে এইখানে টেলিগ্রামের যে আপনার ওই এখানে বুট, তারপর চ্যানেল গ্রুপ, ওগুলো আলাদা আলাদা করার জন্য বা সাজিয়ে বা গুছিয়ে রাখার জন্য এখন আমরা ফোল্ডার ক্রিয়েট করব। সেক্ষেত্রে ক্লিক করে দেবেন হলে গিয়ে ক্রিয়েট এ নিউ ফোল্ডার। তারপরে এইখানে অ্যাড লেখা আছে, অ্যাডের উপর ক্লিক করে দেবেন। তারপরে এইখানে বুট আছে, বুটটা সিলেক্ট করার পর টিক মার্ক করে দেবেন। প্রতিটা আর কি একবার করে করতে হবে, একসাথে করলে হবে না। টিক মার্ক দেওয়ার পর সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করা শেষ, তারপর আবার অ্যাডের মধ্যে ক্লিক করবেন, বা এইখানে ক্রিয়েট এ নিউ ফোল্ডার আছে ওটার মধ্যে ক্লিক করবেন, আবার অ্যাড। আমরা বুট নিলাম, এবার নিব চ্যানেল, তারপর আবার টিক মার্ক, সেভ, আবার তারপরে গ্রুপ, টিক মার্ক, সেভ, তারপরে আবার কন্ট্রাক্ট, নন কন্ট্রাক্ট, তারপর সেভ, তারপরে আবার কন্ট্রাক্ট। তো এখন এভাবে দেওয়ার পর ব্রেকে চলে আসবেন। দেখেন এইখানে কত সুন্দরভাবে বুটের জায়গায় বুট রইল, চ্যানেলের জায়গায় চ্যানেল, গ্রুপের জায়গায় গ্রুপ, কন্ট্রাক্টের জায়গায় কন্ট্রাক্ট, নন কন্ট্রাক্টের জায়গায় নন কন্ট্রাক্ট। তো দেখেন কত সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। তো আপনারা সাজিয়ে নেবেন, সেক্ষেত্রে কাজ করতে আর কি, বা আপনাদের চ্যানেল বা গ্রুপ খুঁজে বের করতে আর কি অনেকটুকু আর কি ওই ভালো হবে আর কি, বেশি সময় লাগবে না। তো আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট ফুলফিললিভাবে ক্রিয়েট করা কমপ্লিট, সব কিছু করা কমপ্লিট। এখন চলে যাব আমরা টুইটার অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করা লাগে। তো আমরা চলে যাব টুইটারে। তো আমরা টুইটারে চলে আসলাম। তো টুইটারে ক্লিক করার পর আপনাদের এরকম শো করবে না, কারণ আমার অলরেডি বেশ কয়েকটা অ্যাকাউন্ট আছে। তো ওগুলা আর কি হাইডে চলে গেছে, আর কি হাইডে রাখছি। তো আপনারা আর কি টুইটারে ক্লিক করার পর টুইটারে যদি কোনো সময় পারমিশন চাই তাহলে অবশ্যই পারমিশন করে দিবেন। দেন ওইখানে ক্রিয়েট অ্যাকাউন্ট নামের একটা অপশন আছে দেখবেন, তো ওইটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন এখানে আপনারা আপনাদের নামটা দিয়ে দেবেন, আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। দেন এখানে মেল দিয়ে অ্যাকাউন্ট করার থেকে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা অনেক বেটার। তো আমি আমার এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখানে জন্মসালটা আমি সিলেক্ট করে নেব, আমি আমার মন মতো আর কি একটা জন্মসাল দিয়ে দিব এখানে। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো বা আপনাদের যেটা আছে ওইটা দিয়ে দিবেন। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন, তারপর আবার নেক্সটে ক্লিক করবেন, তারপর সাইন আপে ক্লিক করবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। তারপরে এইখানে আমাদের যে নাম্বারটা দিয়েছে ওই নাম্বারে একটা কোড আসবে, দেন এইখানে কোডটা দিবেন। আমার নাম্বারটার মাঝে কোড চলে আসছে। আমি আমার এখানে কোডটা দিয়ে দিচ্ছি, একটু ওয়েট করি। তো আমার কোডটা একটু ওয়েট করার পর চলে আসছে। তো আমি এখন আমার কোডটা দিয়ে দিব, আপনারা আপনাদের কোডটা দিয়ে দিবেন। সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট সময় লাগতে পারে। নেক্সটে ক্লিক করে দেবেন।
সরি, আমার এখানে কোডটা ভুল বলতেছি। তো আমার এখানে বেশ কয়েকটা এসএমএস আসছে একসাথে আর কি, সেক্ষেত্রে কোনটা থেকে কোনটা বুঝতে পারতেছি না। তো আমি আরেকটি এইখানে কোড দিলাম, তো নেক্সটে ক্লিক করবেন আপনাদের কোডটা দেওয়ার পর। হ্যাঁ, এবার এটা নিচে দেন এইখানে একটা আপনার পাসওয়ার্ড চয়েস করবেন আপনাদের মন মতো। আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি আর কি। তো আমার পাসওয়ার্ড চয়েস করা কমপ্লিট, তারপর নেক্সটে ক্লিক করে দেবেন। তারপরে এখানে প্রোফাইল পিক সিলেক্ট করতে বলতেছে, আমরা এটা আপাতত স্কিপ করব, বায়ো স্কিপ করব। ইউজার নেম চাইলে আপনারা এখানে নিজের মন মতো করে দিতে পারেন, বা যেটা ম্যানুয়ালিভাবে বসছে ওইটাও থাকলে কোনো রকম প্রবলেম নেই। তো আপনাদের যদি ইচ্ছা হয় যদি চেঞ্জ করার জন্য, তাহলে চেঞ্জ করে দিবেন। আমার যেভাবে আছে ওইভাবে থাক, চেঞ্জ করবো না। তো স্কিপে ক্লিক করলাম। তারপরে নট নাওতে ক্লিক করবেন। তারপর এইখানে বেশ কয়েকটা সিলেক্ট করে দিবেন, না করলে কোনো রকম প্রবলেম নেই, নেক্সট ক্লিক করে দিবেন। তারপরে এইখানে যে কোনো কয়েকটা ফলো করে দিবেন, ফলো না করলে আর কি নেক্সট অপশন আসবে না। তো নেক্সট অপশন আসছে ফলো করার পর। তো আমার টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। তো টুইটার অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় তো আমরা অলরেডি দেখলাম। তো এখন চলে যাব আমরা আমাদের যে ডিসকর্ড অ্যাকাউন্ট আছে সেটা কিভাবে ক্রিয়েট করতে হয়। তো চলে যাব আমরা ডিসকর্ডে ক্লিক করব। আপনাদের অ্যাপসটা ইনস্টল করার পর এরকম চাপ দেওয়ার পর অ্যাপসে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন আপনারা ক্লিক করে দেবেন রেজিস্টারে। দেন এখানে আপনারা মেল দিয়েও ক্রিয়েট করতে পারেন, নাম্বার দিয়েও ক্রিয়েট করতে পারেন। আমি আপাতত এখানে নাম্বার দিয়ে ক্রিয়েট করব, সরি মেল দিয়ে ক্রিয়েট করব, দেন নাম্বার অ্যাড করব। তো আপনারা এখানে আপনাদের মেলটা দিয়ে দিবেন। আমি আমার মেলটা দিয়ে দিচ্ছি। তারপর নেক্সটে ক্লিক করে দেব। তারপর এখানে একটা ইউজার নেম দিতে বলতেছে, তো আপনারা আপনাদের মন মতো ইউজার নেমটা দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি। দেন এখানে একটা পাসওয়ার্ড চয়েস করব। তো যে কোনো একটা পাসওয়ার্ড আমি এখানে চয়েস করে নিলাম, এটা কপি করে রাখবো, এটা সংগ্রহ করে রাখবো। তো কপি করলাম, তারপরে ক্লিক করে দেবেন আপনার নেক্সট অপশনে। তারপরে এখানে আপনার জন্ম সালটা সিলেক্ট করবেন। আমি একটা দিয়ে দিচ্ছি আমার ইচ্ছে মতো। তারপর ডানে ক্লিক করবেন। তারপরে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন। তারপরে এখানে একটা হিউম্যান ভেরিফিকেশন কমপ্লিট করতে বলতেছে, এটা কমপ্লিট করবেন। ভেরিফাইতে ক্লিক করবেন। তো এইখানে একটা হিউম্যান ভেরিফিকেশন চলে আসছে। এখানে মোটরসাইকেল সিলেক্ট করতে বলতেছে, তো আপনাদের জানি কি সিলেক্ট করতে বলে সেটা আপনি একটু দেখে নেবেন। তো এখানে মোটরসাইকেল চাইছে, মোটরসাইকেলে ক্লিক করে দেবো। ভেরিফাই, একটু ওয়েট করি। কি একটা বললো, এখানে মেলটা আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এরকম দেখাইতেছে। অন্য একটা দেই, তারপর নেক্সটে কী করব। তারপর আবারই রেজিস্টার ক্লিক করব। এখানে আবার ভেরিফাই করতে বলতেছে। ট্রেন সিলেক্ট করতে বলতেছে। কি ব্যাপার, আবার
ভেরিফাই করতে বলতেছে, বুঝতে পারতেছি না এত সময় নিচ্ছে কিসের জন্যে। মোটরসাইকেল, সরি মোটর বাজছিল, মোটর সাইকেল, এখন মোটর সাইকেল। এখন দেখি কি হয়, মেবি কিছু একটা প্রবলেম হয়েছে। তো আসলে আমি প্রথমবার যখন ট্রাই করছিলাম আমার তখন অলরেডি অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছিলো। এখন আমি লগ ইন দিয়ে ট্রাই করলাম, যে আমার ওই আগে যেভাবে ট্রাই করছিলাম আগের যে মিল আর পাসওয়ার্ড দিয়ে সেটাই নিচ্ছে। তো এখন লগ ইনে ক্লিক করে দিব। তো লগ ইনে ক্লিক করে দেওয়ার পর এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিব। তো লগ ইনে ক্লিক করব, দেখেন আমারটা লগ ইন হয়ে গেছে। তো আপনাদের লগ ইন হওয়ার পর যদি আপনাদের কোনো রকম পারমিশন চাই তাহলে পারমিশনটা দিয়ে দিবেন। তো তারপর লগ ইন করার পর এখানে ভেরিফাই করতে বলতেছে, তো আমি এখানে আমার ভেরিফাই করে নিব। তো আপনারা ওইখানে লগ ইন দেওয়ার পর ওইখানে আপনাদের মিলে একটা কনফার্মেশন লিঙ্ক যাবে ভেরিফাই করার জন্য। তো ওটাতে আপনারা ক্লিক করে ভেরিফাই করে নেবেন, মাস্ট বি ভেরিফাই করে নেবেন। ভেরিফাই মেল, আমার মেলটি ভেরিফাই হওয়া কমপ্লিট। তারপর কন্টিনিউ ডিসকোডে ক্লিক করে দিবেন। তো কন্টিনিউ ডিসকোডে ক্লিক করলে একটু লুট নিতে পারে। তো আমাদের মেলটা ভেরিফাই করা কমপ্লিট। তো মেলটা ভেরিফাই কমপ্লিট করার পর আপনাদের যে কাজটি হলো গিয়া এই মেন আইকনে ক্লিক করে দিবেন, বা এখানে যে একটা ওই ডানের দিকে একটা অপশন আছে সবুজ বাতি যে জ্বলতেছে এটার মধ্যে, তো এটার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা চলে যাবেন মাই অ্যাকাউন্টে। মাই অ্যাকাউন্টে যাওয়ার পর ফোন নাম্বারটা, এখানে ফোন নাম্বারটা আপনার অ্যাড করে নেবেন মাই অ্যাকাউন্টে যাওয়ার পর। তো আমি এখানে ফোন নাম্বারটা মাস্ট বি অ্যাড করে নেবেন। তো আমি আমার এখানে নাম্বারটা দিচ্ছি। তো এখানে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। আর এখানে কান্ট্রি কোড অবশ্যই অটোমেটিক্যালি বসে যাবে, নাহলে এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন। এখানে লিখা চার্জ বার লিখে বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন। হ্যাঁ, বাংলাদেশ সিলেক্ট করে নেবেন, আমার অলরেডি আছে। তো নেক্সটে ক্লিক করে দেবেন নাম্বারটা দেওয়ার পর। তো এখানে ভেরিফিকেশন আবার চাইবে, ভেরিফিকেশন করে নেবেন। মেবি আমার একটু নেট প্রবলেম আছে। ট্রাক সিলেক্ট করতে বলতেছে, ট্রাকটা সিলেক্ট করে নেবেন। ট্রাক, তো আমার ওই নাম্বারে একটা কোড যাবে, এখানে কোডটা দেওয়া লাগবে। সে পর্যন্ত একটু ওয়েট করি। আমার কোডটা চলে আসছে, এখানে আমার কোডটা দিয়ে দিব। এখানে কোডটা দিয়ে দিছে আমায়, কোডটা দিয়ে দিব এখানে 050787878949। এখানে একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে বলতেছে। তো আপনারা অবশ্যই ওইখানে ওই মেলটা নাম্বারটা দেওয়ার পর অবশ্যই পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করে নেবেন। আমি আমার এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দেন নিচের দিকে একটা অপশন আছে, এটার মধ্যে ক্লিক করে দেবেন। তো আমার নাম্বার অ্যাড করা কমপ্লিট। দেন ক্রস বারে ক্লিক করে দেবেন। আমার অলরেডি এখানে কমপ্লিট দেখেন রিমুভ ফোন নাম্বার লেখা পাচ্ছে, তো ক্রস করে দিব। তো দেখেন আমার এখানে নাম্বারটা অ্যাড হয়ে গেছে, মেল নাম্বার সব কিছু। আর ইউজার নেম আপনার হলো কি যে উপরেরটা, এটা হলো কি আপনার ইউজার নেম। আপনি চাইলে আপনার এখানে ইউজার নেমটা চেঞ্জও করতে পারেন, কিন্তু আমি চেঞ্জ করব না। তো আমার যেভাবে আছে ওইভাবে থাক। তো আমার ইউজার নেম এটা। তো অ্যাডোবে ইউজার নেম চাইলে অবশ্যই কোনটা দেওয়া লাগবে সেটা পরে দেখাইতেছি অ্যাডোবে কাজের সময়। তো আমাদের
ডিসকর্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট, আমাদের ডিসকর্ড কমপ্লিট, টুইটার কমপ্লিট। এখন যেটা দেখাবো সেটা হলো গিয়ে আপনার ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়। ট্রাস্ট ওয়ালেট, তো সেক্ষেত্রে আপনারা ওই প্লে স্টোর থেকে তো অলরেডি ইনস্টল করাই থাকবে। তো দেন ওই ট্রাস্ট ওয়ালেটটা ওপেন করবেন। আমি এখানে ওপেন করবো না, কারণ এখানে আমি যদি ওপেন করি সেক্ষেত্রে আমার এখান থেকে যে ওইখানে কিছু যে প্রাইভেট সিকিউরিটি কি দিবে সেটা আপনারা দেখতে পারবেন না। তো ওইটা শুধু আমি দেখতে পারবো। সেক্ষেত্রে আমি কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয় সেটা আমি দেখাবো আমার সেকেন্ড ফোনে। তো আমি চলে যাচ্ছি আমার সেকেন্ড ফোনের স্ক্রিনে। আমি ক্যামেরাটা অন করে নিব। তো এখানে দেখেন ওই ট্রাস্ট ওয়ালেট আমার একটা অ্যাপস অলরেডি ইনস্টল করা আছে, তো এটার মধ্যে ক্লিক করে দেবেন। তো দেন এখানে ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক করে দেবেন। আমাদের অলরেডি অ্যাকাউন্ট নেই। তারপরে এখানে টিকমার্ক করে দিবেন, কন্টিনিউ। তারপরে এখানে পাসওয়ার্ড একটা সেট করতে বলবো, তাহলে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আপনাদের মন মতো আর কি। তারপরে এটা আবার রিমুভ করে দিতে পারবেন, আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তারপরে এখানে টিকমার্ক দিয়ে দিবেন সবগুলোতে, তারপর কন্টিনিউ। তো দেখেন এইখানে যে প্রাইভেট কিগুলো দিছে এগুলো কিন্তু আমার এই ফোনে দিত, এই জন্য আর কি ওই প্রাইভেট কিগুলো ওই স্ক্রিন রেকর্ডারে দেওয়া পড়তো না। তো এইগুলো মাস্ট বি আপনার কপি করে কোনো একটা সেফ জায়গায় রাখতে হবে, সংরক্ষণ করে রাখতে হবে। তো তার কারণ হলোটা গিয়ে আপনার যখন আপনার ফোনটা হারিয়ে যাবে বা কোনো কারণে আপনার ওই ওয়ালেটটা ডিলিট হয়ে যাবে, দেন আপনার ওয়ালেটে যদি ব্যালেন্স থাকে তো সেক্ষেত্রে পাওয়ার জন্য অবশ্যই এই প্রাইভেট কিগুলোর সাহায্য নিতে হবে। যদি আপনার প্রাইভেট কিগুলো হারিয়ে যায় বা আপনি যদি সেভ করে না রাখেন, তাহলে আপনার ওয়ালেটে যতই ব্যালেন্স থাকুক বা যত পরিমাণ ডলার থাকুক ওটা কিন্তু আপনি পরে ব্যাক পাবেন না। তো ব্যাক পাওয়ার জন্য বা ওয়ালেটটা সেফ রাখার জন্য অবশ্যই প্রাইভেট কিটা কোনো একটা ভালো জায়গায় সেভ করে রাখবেন বা কপি করে কোনো একটা সংরক্ষিত জায়গায় রাখবেন বা খাতায় লিখে রাখতে পারেন। তো আমি কপি করে নিব, তো আমারটা সংরক্ষণ করে নিলাম। তো এইটা আমি কোনো একটা জায়গায় লিখে রাখবো বা ওইখানে পেস্ট করে রাখবো। তো আমার এইখানে আমি পেস্ট করে রাখবো, আপনারা চাইলে টেলিগ্রাম সেভ মেসেজও রাখতে পারেন। তো আমার এখানে রাখা কমপ্লিট। তো চলে যাবো আবার ট্রাস্ট ওয়ালেটে। এখানে আবার পাসওয়ার্ড দিতে বলতেছে, যে পাসওয়ার্ড দিয়েছিলাম আমরা এখানে এই পাসওয়ার্ডটা দিয়ে দিব। এখানে আমরা সেভ করা ওইখানে প্রাইভেট কিগুলো সেভ করা কমপ্লিট। মাস্ট বি এগুলো সেভ করে রাখবেন, নাহলে কিন্তু পরে পস্তাবেন। তারপর ধরলাম আপনাদের ওইখানে সেভ করে রাখা বা লিখে রাখছেন, তারপর হচ্ছে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করার পর ওইখানে যে প্রাইভেটগুলো যেভাবে ছিল ওইভাবে এখানে আপনাকে পর্যায়ক্রমে সাজাতে হবে। তো প্রথমে কী ছিল আমরা দেখে নিয়ে চলেন। ইনকোয়ারি, ফ্রেম, ভাইরাস, অর্ডার, ভোট। এখানে আবার পাসওয়ার্ড দিতেও বলবে। সরি এখানে ভুল ফেলেছে একটা, ভাইরাস। আমি আবার দেখে নিচ্ছি। অর্ডার ভোট হবে, অর্ডার ভোট। অর্ডার ভোট, তারপর জানি কি ছিল, প্রপার্টি, হার্ট, শোল্ডার। প্রপার্টি, শোল্ডার, তারপর আবার দেখে নিতে হবে। তো আপনারা পর্যায়ক্রমে এখানে সাজিয়ে দিতে হবে, নাহলে কিন্তু হবে না। প্রাইস, কার্ড, আবার এখানে দিতে হবে, এখানে প্রাইস, কার্ড,
অ্যারোবিক। তো সব কিছু মেলানোর পর আপনাদের এখানে ওয়াইল্ড অ্যান্ড লেখা আসবে। তো আপনারা ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করে দেবেন, দেন এইখানে আবার এরকম পপ আপ শো করবে, এটাও ডানে ক্লিক করে দিবেন। এটা ইনেবল করতে পারবেন, নাও করতে পারেন, ক্রস করে দিবেন। আমাদের ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। তো কীভাবে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা দেখালাম। তো আমরা এখন চলে যাব আমাদের মেইন ফোনের স্ক্রিনে। তো ধরে নিলাম আপনাদের ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ফুলফিলিভাবে ক্রিয়েট করা কমপ্লিট। কীভাবে ক্রিয়েট করা লাগে সেটা দেখানো হয়েছে। তো আমাদের ট্রাস্ট ওয়ালেট ক্রিয়েট করা কমপ্লিট, টুইটার ক্রিয়েট করা কমপ্লিট, ডিসকর্ড ক্রিয়েট করা কমপ্লিট। এখন আমরা দেখাবো কিভাবে কাজ করতে হয়। কিভাবে কাজ করতে হয় সেটা এখন দেখব, অ্যাডোবে কীভাবে কাজ করতে হয়। সেজন্য আমরা চলে যাব টেলিগ্রামে। টেলিগ্রামে যাওয়ার পর আমাদের উপরটা হলো কি আমাদের চ্যানেল। তো আমাদের চ্যানেলটা অবশ্যই পিন পোস্ট করে রাখবেন। কীভাবে পিন পোস্ট করতে হয় সেটা দেখে দিই। তো চ্যানেলটার উপর এটা হলো কি আমাদের চ্যানেল, এটা হলো কি আমাদের চ্যানেল। দেখেন কীভাবে পিন পোস্ট করে রাখতে হয়। চ্যানেলটির উপর চাপ মারা ধরে রাখবেন, তারপর থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, পিন, গ্রুপটাও পিন পোস্ট করে রাখবেন, পিন। আমাদের চ্যানেল পিন করা কমপ্লিট। কীভাবে পিন করতে হয় সেটা দেখলেন। তো এখন চলে যাবো আমাদের চ্যানেলে। তো এইটা মূলত আমাদের চ্যানেল। এখানে প্রতিনিয়ত অনেক ধরনের অ্যাডপ শেয়ার করা হয়, অনেক প্রফিটেবল অ্যাডপ। তো এখন দেখাবো অ্যাডবে কীভাবে কাজ করতে হয়। তো দেখানোর জন্য আমরা এই সর্বশেষ অ্যাডপটি সিলেক্ট করি। তো এখানে লেখা থাকবে, এখানে সকল যাবতীয় ডিটেলস এখানে লিখে দিবে। তো এখানে কেমনে কী করতে হয় বা কেমনে কাজ করতে হয় বা কীভাবে কাজ করতে হয় এখন দেখাবো। এখানে বলছে যে জয়েন টেলিগ্রাম, ফলো টুইটার, রিটুইট, পিন পোস্ট, গুড কমেন্ট অ্যান্ড কমেন্টস উইথ ট্যাগ 3 ফ্রেন্ডস। এখানে কীভাবে কাজ করতে হয় ইন্ট্রোডাক্স সব কিছু এখানে বলে দেওয়া হয়েছে। তো এখন ক্লিক করে দেবো এয়ারড্রপ লিঙ্ক হেয়ারে। তো এভাবে ক্লিক করে দেওয়ার পর এখানে স্টার্ট লেখা আসবে। তো স্টার্টে ক্লিক করে দিবেন, দেন জয়েন এয়ারড্রপে ক্লিক করে দিবেন। তারপর এইখানে দেখেন কতগুলো টাস্ক আসছে, কাজ আসছে। তো এগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। প্রথমে এখানে বলছে ওনাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার জন্য। তো টেলিগ্রাম গ্রুপে ক্লিক করে দিলাম। তারপর জয়েনে ক্লিক করে দিবেন। তারপর এখানে ভালো কিছু একটা লিখে দিতে পারেন, গুড প্রজেক্ট, সেন্ড করে দিবেন। আমার একটু নেট প্রবলেম আছে। তারপর ব্যাকে চলে আসবেন, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। সব কিছু কাজগুলো যত্ন সহকারে করবেন। আমার জয়েন হওয়া কমপ্লিট। তো এইখানে নেক্সট যে টাস্কটা আছে সেটা হলো কি আপনার টুইটারের টাস্ক। তো এখন আমাদের টুইটার অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা কমপ্লিট। তো আমাদের এখানে টুইটার অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা কমপ্লিট আছে। হ্যাঁ, ক্রিয়েট করা কমপ্লিট আছে। তো টুইটারে ক্লিক করে দিব। টুইটার ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন এইখানে ফলো করে দিব। দেন আবার বোটে চলে যাব। তারপরে এখানে বলছিল ফলো আওয়ার গেমার হাব অন টুইটার অ্যান্ড রিটুইট দ্য পিন পোস্ট। তো ওনাদের রিটুইট কোনটা ছিল, তো ওনাদের যে রিটুইটটা বলছে, কি বলছে, রিটুইট করার জন্য। দেখেন কীভাবে রিটুইট করতে হয়। প্রথমে লাভ রিয়েক্ট দিয়ে দিবেন, তারপরে এইখানে রিটুইট করে দেবেন। উপর রিটুইট লেখা আছে, রিটুইট করে দিবেন। তারপর কমেন্টে ভালো কিছু লিখে দিবেন, গুড প্রজেক্ট। তারপরে এখানে 3টা ফ্রেন্ডকে ট্র্যাক করে দিবেন। আসলে দেখেন কীভাবে ট্র্যাক করতে হয় সেটা আমি এখানে আপনাদের দেখাইতেছি। তো এইখানে অ্যাট দ্য রেট দিবেন। তারপর এখানে আপনাদের ফ্রেন্ড যারা আছে ওনাদেরকে দিয়ে দিবেন, ট্যাগ করে দিবেন। আমি আমার এখানে ফ্রেন্ডগুলো ট্র্যাক করে দিচ্ছি। 3টা ফ্রেন্ডকে ট্র্যাক করলে এনাফ। তারপরে রিপ্লেতে ক্লিক করে দেবেন। আর রিপ্লেটা কমপ্লিট হয়ে গেছে। তারপর আবার বোটে চলে আসবেন। দেন এইখানে বলছে ডিসকর্ডে জয়েন হওয়ার জন্য। তো ডিসকর্ডে ক্লিক করে দিবেন। তো একটু ওয়েট করবেন। দেন এইখানে অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করে দিবেন।
আমার মেবি নেট প্রবলেম আছে, যার কারণে সব সময় লেট হচ্ছে। তো জয়েন হওয়ার পর তো আপনারা যেটা জয়েন হবেন, যখন যখন অ্যাকসেপ্ট ইনভাইট লেখা আসবে, তখন ওই আপনারা যেটা করবেন, ওনাদের প্রোফাইল যে লোগোটা আছে ওটা আর কি লক্ষ্য করে রাখবেন। দেন জয়েন হওয়ার পর প্রোফাইল লোগোর মধ্যে ক্লিক করে দেবেন। আপনাদের কিন্তু এরকম থাকবে। দেন জয়েন হওয়ার পর এরকম থাকবে। দেন থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর ওদের প্রোফাইলে ক্লিক করে দেবেন। প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে যদি ভেরিফিকেশন কোনো লেখা থাকে, এই যে ভেরিফিকেশন, তাহলে ওইটা ভেরিফিকেশনে ক্লিক করে ওইখানে যে কিছু ইমোজি থাকে ওগুলোর মধ্যে ক্লিক করে ভেরিফাই করে নেবেন। যদি না বোঝেন অবশ্যই চ্যানেল গ্রুপে বলবেন, বুঝিয়ে দেওয়া হবে। তো আপাতত এখানে এরকম কিছু দেখা যাচ্ছে না। দেখেন এই যে এরকম ভেরিফাই, যদি এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করার পর যদি ভেরিফাই কোনো অপশন থাকবে ওটার মধ্যে ক্লিক দেওয়ার পর ওই ভেরিফাইতে ক্লিক দেওয়ার পর এরকম কিছু অপশন থাকবে, যেখানে এইখানে দেখেন এই যে ইমোজিগুলো, এগুলো রিয়েটগুলো দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার ভেরিফাই হয়ে যাবে। আর ভেরিফাই না করলে কিন্তু কোনো রকম আর কি এখান থেকে ওইখানে কিন্তু ওই ডিসকর্ডের যে টাস্কটা আছে ওইখান থেকে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে। অবশ্যই ভেরিফাই করে নিতে হবে। এখানে ভেরিফাই নাই, এই জন্য আমরা ভেরিফাইতে ক্লিক করবো না। তো আমাদের ডিসকর্ডে জয়েন হওয়া কমপ্লিট। এখন আমরা চলে যাব বুটেতে। তো বুটেতে চলে যাব। এখন এখানে বলতেছে জয়েন আওয়ার প্রোমোটার চ্যানেল আমরা জয়েন হব। তো এখানে আমার অলরেডি জয়েন হওয়া আছে, তার ব্যাকে যাবেন। দেন এখানে বলছে ফলো আওয়ার প্রোমোটার্স টুইটার অ্যাকাউন্ট অ্যান্ড রিটুইট দ্য এয়ারড্রপ টুইট। এখানে ওনাদের যে প্রোমোটার্স আইডিটা আছে ওইখানে ফলো করা লাগবো, প্লাস ওনাদের যে এয়ারড্রপটা আছে গেমার হাব এয়ারড্রপ, এটা অবশ্যই খুঁজে বের করে আর কি রিটুইট করতে হবে। তো আমরা এখানে চলে যাব। তো ফলো করা নেই আমার, নতুন অ্যাকাউন্ট ফলো করে নিচ্ছি। তারপর ওনাদের যে এয়ারড্রপটা আছে এটা মেবি কিছুদিন আগে দিছিল, এই জন্য একটু লেট হয়ে গেছে। লেটের কারণে যার কারণে আর কি নিচের দিকে চলে গেছে। এখন আমরা খুঁজে বের করবো ওনাদের গেমার হাব যে এয়ারড্রপটা আছে। গেমার হাব অনেক এয়ারড্রপ এখানে, এই যে দেখেন এটা আমাদের এয়ারড্রপ, ওই এয়ারড্রপের নাম গেমার হাব। তো এখানে বলছিল লাইক রিটুইট করার জন্য, জাস্ট রিটুইট করে দিলাম। আর কমেন্টে ভালো কিছু লিখতে পারেন। আর ওইখানে যদি কোয়াইট টুইট লিঙ্ক চাই তাহলে অবশ্যই কোয়াইট টুইট করা লাগবে। কোয়াইট টুইট কেমনি করা লাগে, যদি ওইখানে লিঙ্ক চাই তাহলে আমি আপনাদেরকে দেখাবো, সমস্যা নেই। তারপরে রিপ্লাই করে দিবেন। তো আমাদের প্রোমোটারের যে কাজটা ছিল এটা কমপ্লিট। তারপর আবার বুটে চলে যাবেন। বুটে চলে যাওয়ার পরে এখানে দেখেন ফোর ডট মেনু আছে, ওটা মানে ক্লিক করে দেবেন। দেন রেজিস্টারে ক্লিক করে দেবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে আপনাদের মেলটা দিবেন। তো এইখানে মেল দেওয়ার আগে এখানে আপনাদের এখানে একটা হিউম্যান ভেরিফিকেশন কমপ্লিট করতে বলতেছে। তো ফটোটা ক্লিক করে সোয়াপ করে নেবেন। তো ল্যাপটপ সিলেক্ট করতে বলতেছে, যেটা এখানে সিলেক্ট করতে বলে অবশ্যই সেটা সিলেক্ট করবেন। ল্যাপটপে ক্লিক করে দেবো। আমাদের ভেরিফিকেশন কমপ্লিট। আমার দুইবার চাপ লাগিয়ে বসছে, যার কারণে যার পরে এখানে আমার মিলতে চাচ্ছে। তো আমি আমার এখানে মিলতে দিয়ে দেবো। মিল দেওয়া কমপ্লিট। তারপরে এইখানে দেখেন অ্যাড্রেস চাচ্ছে। তো অ্যাড্রেসটা আমরা কোথায় থেকে পাবো? এই অ্যাড্রেসটা পাবো আমাদের হলে গিয়ে ট্রাস্ট ওয়ালেট থেকে, আমরা যেটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। তো এখানে চাচ্ছে হলে গিয়ে টাইপ ইউর BIP20 অ্যাড্রেস বাইন্যান্স স্মার্ট চেইন অ্যাড্রেস। তো আমরা এটা কোথায় পাবো? ট্রাস্ট ওয়ালেটে পাবো। তো আমরা চলে যাব ট্রাস্ট ওয়ালেটে। এখানে বারে পাসওয়ার্ডটা চাচ্ছে, অতিরিক্ত বেজার মনে হচ্ছে। এটা এখান থেকে রিমুভ করে দেবো। তো সেটিংয়ে চলে যাবেন পাসওয়ার্ডটা রিমুভ করার জন্য, সিকিউরিটি, তারপর এটি ইনেবল থাকলে অফ করে দিবেন। তারপর আবার পাসওয়ার্ড দিবেন বা ফিঙ্গারপ্রিন্ট দিবেন, ইনেবল অফ হয়ে যাবে, বারবার চাবে না। তো আমরা এখন অ্যাড্রেসটা কোথা থেকে নিব? আমরা অ্যাড্রেসটা নিব ট্রাস্ট ওয়ালেট থেকে। এখানে বলছিল BIP20 অ্যাড্রেস বাইন্যান্স স্মার্ট চেইন। তো এইখানে দেখেন এই যে বাইন্যান্স স্মার্ট চেইন লেখা আছে। তো এইখান থেকে রিসিভে গিয়ে এইখান থেকে অ্যাড্রেসটা দিব। আর এইখানে কিছু কথা আছে, সেটা হলো গিয়ে কোনো অ্যাডোবে যদি আপনার ইথিরিয়াম অ্যাড্রেস চাই, সেখানে এই যে ইথিরিয়ামের অ্যাড্রেস আছে এটা দিয়ে দিবেন। আর যদি কোনো অ্যাডোবে যদি আপনার BIP20 অ্যাড্রেস চাই, সেক্ষেত্রে আপনি বাইন্যান্স স্মার্ট চেইনের অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আর যদি কখনও যদি আপনার ওই স্মার্ট চেইন অ্যাড্রেস আছে, সেক্ষেত্রে এটা দিয়ে দিবেন। আর এইখানে যদি আপনি যদি কোনো অ্যাডোবে, আমাদের অ্যাডোবে এখন বাইন্যান্স স্মার্ট চেইন বা BIP20 অ্যাড্রেস আছে, সেটা যদি আমরা এখানে ইথিরিয়াম দিয়ে দিই সেক্ষেত্রেও হবে। কিসের জন্য হবে সেটা আমি আপনাকে দেখাচ্ছি।
দেখেন আমাদের স্মার্ট চেনের অ্যাড্রেসে রিসিভ অপশন যাবো, তো এইখানে দেখেন লাস্টে কি আছে 7F1D। আর ইথিরিয়ামে যাবো, ইথিরিয়ামের সেম অ্যাড্রেসটাই 7F1D। তো সেক্ষেত্রে যদি কোনো অ্যাডোবে আপনার ইথিরিয়াম অ্যাড্রেস চাই, তাহলে আপনি ইথিরিয়াম না দিয়ে যদি আপনার স্মার্ট চেন দেন সেক্ষেত্রে হবে। আর যদি কোনো অ্যাডোবে যদি বাইনান্স স্মার্ট চেন বা BIP20 অ্যাড্রেস চাই, সেক্ষেত্রে আপনার স্মার্ট চেনেরটাও দিতে পারেন বা ইথিরিয়াম অ্যাড্রেসটাও দিতে পারেন, যে কোনো একখান থেকে দিলেই হবে। মনে রাখবেন বাইনান্স স্মার্ট চেনের অ্যাড্রেস, BIP20 অ্যাড্রেস, ইথিরিয়াম অ্যাড্রেস সবগুলো কিন্তু একটাই। আপনি যদি ইথিরিয়াম থেকে দেন তাহলে কিন্তু হবে, কোনো রকম প্রবলেম নাই। তো আমি ইথিরিয়াম থেকে দিব, বা আপনারা চলো ওই বাইনান্স স্মার্ট চেন থেকে দিতে পারেন। তো অ্যাড্রেসটা কপি করা হয়ে গেছে, তো আমরা এখানে পেস্ট করব। অ্যাড্রেস দেওয়া কমপ্লিট। তারপরে এখানে বলতেছে প্লিজ ইন্টার ইউর টুইটার লিঙ্ক। এখানে আপনার টুইটার প্রোফাইল লিঙ্কটা যাচ্ছে। তো আমরা টুইটার প্রোফাইল লিঙ্কটা কোথায় পাবো? আমরা চলে যাব সেটা পাওয়ার জন্য টুইটারে যাওয়ার পর প্রোফাইলে যাব, প্রোফাইলে ক্লিক করে দেবো। তার প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরে এখানে উপরে দেখেন চার্জ বারের সাথে একটা 3 ডট মেনু আছে, ওইটার মধ্যে ক্লিক করে দেবো। শেয়ারের মধ্যে ক্লিক করে দেবো, তারপরে কপি আছে, কপি করে নিব। তারপরে বুটে গিয়ে সাবমিট করে দিব। আপনি চাইলে এইখানে সাবমিট করে দেওয়ার পর আপনি চাইলে সম্পূর্ণটা দিয়ে দিতে পারেন বা কিছুটা অংশ কেটে দিতে পারেন। কতটুকু দেওয়া লাগবে সেটা আমি আপনাকে দেখাচ্ছি। প্রশ্নবোধক পর্যন্ত যাব, প্রশ্নবোধক পর্যন্ত যাওয়া শেষ। প্রশ্নবোধকটা কাইটা দিবেন, দেন বাদ বাকি যতটুকু থাকে অতটুকু দিয়ে দিবেন, কোনো রকম সমস্যা নেই। এখানে আমাদের ইউজার নেমটা টুইটার প্রোফাইল লিঙ্কটা দেওয়া কমপ্লিট। এইখানে দেখেন এখন চাচ্ছে হলে প্লিজ ইন্টারভিউ রিটুইট লিঙ্ক। এখানে আমরা জাস্ট রিটুইট করছিলাম, এখানে রিটুইট লিঙ্ক চাচ্ছে। তো আমরা এখানে জাস্ট রিটুইট করছিলাম, এখানে থেকে যদি লিঙ্কগুলো কপি করে দেয়, এই যে এইটাতে ক্লিক করে যদি লিঙ্কগুলো কপি করে দেয় সেক্ষেত্রে হবে না। এখানে বলছে হলে গিয়া রিটুইট লিঙ্ক চাচ্ছে, প্লিজ ইন্টারভিউ রিটুইট লিঙ্ক। তো রিটুইট লিঙ্কটা কোথায় পাবেন? রিটুইট লিঙ্কটা পাওয়ার জন্য আমরা যে উপরে এখানে যে টুইটার ফলো করার পরে এখানে যে রিটুইট করছিলাম, তো ওইটার মধ্যে আমরা আবার চলে যাব। এখানে যে আমরা রিটুইট করছিলাম এটা এখন করবো আমরা হলে কি কোয়াইট টুইট। রিটুইট লিঙ্ক বের করার জন্য আমরা করব কোয়াইট টুইটে, যে উপরে রিটুইট করছিলাম আন্ডু করলে ওই রিটুইটটা ডিলিট হয়ে যাবে, আমরা ডিলিট করবো না। কোয়াইট টুইটের মধ্যে ক্লিক করে দেবো রিটুইট লিঙ্ক পাওয়ার জন্য। তো আবার এইখানে ভালো কিছু লিখে দিবেন, ফ্রেন্ডকে চেক করে দিবেন। এখানে রিটুইট করে দিবেন। মেবি নেট প্রবলেম, দেখেন রিটুইটটা হচ্ছে না নেটের জন্য, একটু ওয়েট করি। ওয়েট করার দরকার নেই, রিটুইট হয়ে গেছে। তো এখন আমরা রিটুইট কমপ্লিট করছি, আমরা এখন প্রোফাইলে যাওয়ার পর রিটুইট লিঙ্কটা বের করবো। এখানে দেখেন আমাদের নিজের প্রোফাইল থেকে রিটুইটটা হয়েছে, সেক্ষেত্রে এখানে রিটুইট লিঙ্ক চাচ্ছে। আমরা কোয়াইট টুইট করে ফেলছি। এখন লিঙ্কটা আমরা এখানে আমাদের প্রোফাইল থেকে কপি করে নিব, কপি করে নিয়ে নিলাম। এটা লিঙ্কটা বের হয়েছে জাস্ট এইভাবে, আপনার ওই কোয়াইট টুইট করার ফলে লিঙ্কটা বের হয়ে গেছে। তো আপনাদের যদি কখনো কোনো অ্যাডোবে বা কোনো যদি আপনার অফারে যদি রিটুইট লিঙ্ক চাই, তাহলে অবশ্যই কোয়াইট টুইট করবেন। তো আমরা এখানে কোয়াইট লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আমরা সম্পূর্ণটা দিয়ে দিব, সমস্যা নেই। তারপরে এখানে বলতেছিল কি আপনি কি ডিসকর্ডে জয়েন হয়েছেন? তো আমরা কোয়াইট টুইট লিঙ্ক দিয়ে দিচ্ছি, কীভাবে দিতে হয় সেটাও দেখালাম। তো এখানে বলছে ডিসকর্ডের যেটা আপনি টাস্কটা ছিল ওইটা কি আপনি কমপ্লিট করছেন? তাহলে আই হ্যাভ জয়েন, কারণ আমরা কমপ্লিট করছি। তারপরে এখানে চাচ্ছে হলে ডিসকর্ড ইউজার নেম। তো আসলে এখন আসা যাক ডিসকর্ড ইউজার নেমটা আপনারা কোথায় পাবেন। তো ডিসকর্ড ইউজার নেমটা পাওয়ার জন্য আপনারা চলে যাবেন হলে ডিসকর্ড অ্যাপসে। আমি বলছিলাম যে এখান থেকে ইউজার নেমটা কোথায় সাবমিট দেওয়া লাগে আমি আপনাদের দেখাবো। তো ডিসকর্ডে চলে আসলাম। তারপর আসার জন্য থ্রিডের মধ্যে ক্লিক করবেন। এইখানে আপনার ওই দেখেন এই লাস্টের ওইখানে যে সবুজ বাতিটা জ্বলতেছে আপনাদের ওই ডানের দিকে, ফোনের ডান স্ক্রিনের নিচের দিকে, তো ওটার মধ্যে ক্লিক করে দেবেন। তারপরে চলে যাবেন মাই অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে দেখেন আপনার ইউজার নেমটা কীভাবে এখান থেকে নেবেন। ইউজার নেমটা নেওয়ার জন্য প্রথমে নামটা কপি করবেন, সম্পূর্ণ নামটা কপি করবেন, কপি। তারপরে এখানে যে ট্যাগ আছে ট্যাগগুলো কপি করে নেবেন। আচ্ছা, আমরা ট্যাগ কপি করবো না, কপি করা যাচ্ছে না। তো এই ক্ষেত্রে ইউজার নেমটা যেভাবে বের করবেন সেটা হলো আমরা যেটা নামটা কপি করছি
নামটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এখানে হ্যাশট্যাগ দিব, হ্যাশট্যাগ ছিল এটা দিয়ে দিব। হ্যাশট্যাগ দেওয়ার পর ওইখানে সংখ্যা যেটা আছে ওই সংখ্যা সহ দিয়ে দিব, কারণ সংখ্যাগুলো ইউজার নেমের সাথে অন্তর্ভুক্ত। তারপরে ওইখানে 7853 ছিল, হ্যাঁ 7853। আপনারা চাইলে কিন্তু এখানে নামের মাঝখানে যে ফাঁকটা আছে, ফাঁকটা কাটে দিয়ে একসাথে করে দিতে পারেন। তো আমি ফাঁকটা কাটে দিলাম। তারপরে এইখানে আচ্ছা যাই হোক, আপনারা চাইলে ফাঁক কাটিয়ে তারপরে এখানে যদি ফাঁক থাকে তাহলে ওইখানে পাসওয়ার্ড দিয়ে ফাঁকটা আর কি ওই ফিক্স করে নেবেন আর কি, একসাথে করে নেবেন। তো আমি করবো না, এখন আমার পাসওয়ার্ড হচ্ছে সময়ের ব্যাপার। তো এখানে আমার ইউজার নেমটা যেভাবে আসলে ওইভাবে দিয়ে দিব। এখানে দেখেন ইউজার নেমটা দেওয়া হয়েছে হ্যাশট্যাগ সহ যেগুলো সংখ্যা থাকে ওগুলো সহ দিয়ে দিবেন। তারপরে সেন্ডে ক্লিক করে দেবেন। এভাবে মূলত ডিসকর্ড ইউজার নেমটা বের করা হয়। তারপরে এখানে প্রোমোটার যে টেলিগ্রামে জয়েন হয়েছিলেন, হ্যাঁ জয়েন হওয়া হয় নাই, তো আমরা এখন জয়েন হয়ে নিব। মেবি তোমার অন্যটা ছিল। তারপর আই হ্যাভ জয়েন্ট মানে ক্লিক করে দেব। তো জয়েন্টের পর এখানে যে আমরা প্রোমোটার যে টুইটার টাস্কটা কমপ্লিট করেছিলাম, হ্যাঁ কমপ্লিট করেছিলাম, এখন আমরা আই হ্যাভ জয়েন্টে ক্লিক করে দিব। তারপরে এখানে গ্রুপে যে কোনো একটা গ্রুপে জয়েন হয়ে যাব। আমার গ্রুপে জয়েন হওয়া অলরেডি কমপ্লিট, ডানে ক্লিক করে দিব। তো ডানে ক্লিক করে দেওয়ার ফাইনালি আমাদের অ্যাডোবে কাজ করা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আপনারা চাইলে মেন মেনুতে ক্লিক করে দিতে পারবেন। তারপরে মাই ব্যালেন্সে ক্লিক করে দিবেন। এখন আবার যদি মেন মেনুতে ক্লিক করে দেওয়ার পর যদি আপনার এই জয়েন অ্যাডোবে ক্লিক করেন, তাহলে আবার জয়েন অ্যাডোবে ক্লিক করেন, তাহলে আপনাকে প্রথম থেকে অ্যাডোব আবারই ফিনিশ করা লাগবে স্টেপ বাই স্টেপ। তো আমরা মাই ব্যালেন্সে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে ব্যালেন্সটা আমরা দেখতে পারবো। তো আমাদের বুটে কাজ করা কীভাবে করতে হয় সেটা দেখালাম ফুলফিললিভাবে। তো এভাবে ধীরে ধীরে আপনারা বুটের কাজগুলো যত্ন সহকারে কমপ্লিট করে নেবেন। তো এখানে আরেকটা বিষয় হলো টুইটারে যে ফলোয়ার্স লাগে সেটা আপনারা কোথায় পাবেন। আপনাদের টুইটারে ফলোয়ার্স লাগলে আমাদের ওই কমিউনিটি আছে, ওই গ্রুপে আছে, অবশ্যই গ্রুপে বলবেন, আমরা ফলোয়ার্সের ব্যবস্থা করে দিব। তো ফলোয়ার্সের নিয়ে কোনো ভেজাল নেই, আমাদের বলবেন অবশ্যই। তো আমাদের সব কাজ কমপ্লিট, কীভাবে জয়েন হতে হয়, কীভাবে ক্রিয়েট করা হয়, সব কিছু দেখানো কমপ্লিট। এখানে সাবমিট দেওয়ার পরে ডিটেলসগুলো আবার চেক দিয়ে দিবেন, যদি ভুল হয় তাহলে আবার প্রথম থেকে স্টেপ দিয়ে দিবেন, কোনো রকম সমস্যা নেই। তো এই ছিল অ্যাডোব নিয়ে কিছু কথা। তো এটা আমাদের মূলত চ্যানেল আগে বলছি। তো এখানে আপনারা জয়েন হয়ে যাবেন। আর আমাদের চ্যানেল লিঙ্কটা অবশ্যই টুইটার না, ওই আমাদের ইউটিউব যে ভিডিওটা আছে ওইটার ডিসক্রিপশনে দিয়ে দিব, দেন আপনারা এখানে জয়েন হয়ে যাবেন। তো আশা করি আপনাদের কিছুটা হলে বোঝাতে পারছি কীভাবে কী করবেন। আর আশা করি আমাদের সাপোর্ট করে আমাদের পাশে থাকবেন। আর যে কোনো রকমের প্রবলেম হলে অবশ্যই আমাদের যে গ্রুপটা আছে গ্রুপটাতে অবশ্যই বলবেন, আমাদের যে গ্রুপটাতে আছে এখানে বলবেন, আমরা হেল্প করার চেষ্টা করবো, অবশ্যই হেল্প করবো না কিছু জন্য, অবশ্যই করব। তো আপনারা যে কোনো ধরনের হেল্প এখানে বলতে পারেন। তো আর এয়ারড্রপ নিয়ে যদি আরও কোনো কিছু আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই আমাদের গ্রুপে বলবেন। আর এয়ারড্রপ নিয়ে আরও নেক্সট পার্ট, অবশ্যই আরও বেশ কয়েকটা নেক্সট পার্ট আসবে, কারণ অন্য কাজ কীভাবে করতে হয়, আদার্স কীভাবে অ্যাকাউন্ট করতে হয় ওগুলোও দেখাবো। আপাতত অ্যাডোবে কাজ করার জন্য আপনার এই 4টা অ্যাপসই আপনার যথেষ্ট, যে 4টা টেলিগ্রাম, টুইটার, তারপর ডিসকর্ড আর ট্রাস্টওয়ালেট, এই 4টা দিয়ে আপনি মূলত আপাতত আপনি এই 4টা দিয়ে কাজ শুরু করে দিতে পারেন। এটাই আপনার ওই মূলত 4টা অ্যাপস আপনার ওই কাজ শুরু করার জন্য এনাফ। তো আসলে অনেক কথা বলে ফেলেছি, ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তো আশা করি আপনাদের বোঝাতে পারছি। আমাদের সাপোর্ট করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।